কি হলো ওখানে আবার? তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও ভাই জাস্ট দেখো এটা কি ভাই, ও ভাই কি ভিউ আসছে, জাস্ট দেখো গাইস। ও মাই গড, অসম ভিউ আসছে। আচ্ছা ওইদিকে একটা আইল্যান্ড রয়েছে, আই থিঙ্ক এই বোটগুলো ওই আইল্যান্ডেই যায়, ওই আইল্যান্ড বা আরও এদিক ওদিকে যায়। ও ভাই আবার শিপ আসছে, জাহাজ কি বললে রে? আচ্ছা আচ্ছা। ও ভাই জাস্ট দেখো কত বড় কি জাহাজ আসছে ওদিক থেকে, মানে এখান থেকে দেখা যাচ্ছে কতটা বড় হতে পারে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না। তো ওগুলোতে করে হয়তো আমাদের যেতে হবে, আই থিঙ্ক ওটাতে করে যেতে হবে, কারণ আমাদের টাইম হচ্ছে 1টার, তো 1টা প্রায় বাজতে চললো। টিকিট কাউন্টার ওখানে গিয়ে আগে টিকিটটা কাটতে হবে। জাস্ট দেখো মানে চারোদিকে খালি সমুদ্র, মানে এমন জায়গাতে আমরা আছি, মানে রাস্তা রাস্তায় এরকম সিন আমরা দেখতে পাচ্ছি, মানে ও ভাই। তো আমাদেরকে হয়তো এই ট্রলারে করে যাই না কোথায় যেতে হবে, আই থিঙ্ক ওপাশে যেতে হবে। তো গেলে বুঝতে পারবো বা উঠলেই বুঝতে পারবো যে কোন দিকে যাব না যাব। ম্যাপ দেখতে হবে, কারণ এখন অবধি ম্যাপ দেখিনি, খালি ম্যাপে একটুখানি জানা আছে যে আমাদের ট্রলারে করে যেতে হবে। আর আজকে যাচ্ছি আমরা দীঘা, তো দীঘাতেই আজকে স্টে করব। আর দীঘায় যাচ্ছে আমাদের এই রাইডার লাস্ট স্টপিস। দীঘা থেকে তারপরে সোজা আসবো আবার কলকাতার ভিক্টোরিয়া যা যা জিনিস আছে আর কি ভালো ভালো, তো ওই সব জিনিস দেখবো, দেখে দেন তারপরে সোজা শিলিগুড়ির জন্য রওনা দেবো। তো চলো আগে টিকিট কাউন্টারে ওখানে যাই, বোটে তো লোক ওঠা শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে মানে নৌকো না, এর আগে যে নৌকোতে আমরা উঠেছিলাম আর কি, নৌকো করে সমুদ্র পার করে, সমুদ্র বলবো না, জাস্ট ওখানে জায়গা পার করেছিলাম। এবার আই থিঙ্ক আমাদের এই ট্রলারগুলোতে করে পার করতে হবে, তো এটাও একটা এক্সপিরিয়েন্স হবে। তো পার্কিংয়ে গাড়িটা রাখি, সাইড দাও। আরে পুরাই পছন্দ। কই গেল ওরা টিকিট আনতে? ঠিক আছে ওরা টিকিট নিয়ে আসুক। কত করে কিছু বললো? এক জনে পার হেড বাইক নে? আচ্ছা, তো 100 সামথিং করে পড়বে তো টিকিট, বাইক নে 160 টাকা পার হেড, বাইক নে ওই বাইক। আচ্ছা ঠিক আছে, কমই আছে, এই বোটগুলোতেই যাবে। এটা তো উঠতেই ভয় লাগে গো। তো গাইস এখানে হচ্ছে টিকিট কাউন্টার, জাস্ট তোমাদের সামনেটা দেখিয়ে দিচ্ছি। তো ওরা তো গেল টিকিট করতে, তো চলো গাইস আগে শিপে উঠি, মানে ট্রলারে উঠে তোমাদের দেখাচ্ছি। নামছি ও ভাই, চলো গাইস চলো। এই রাইডে অনেক এক্সপেরিমেন্ট হচ্ছে, অনেক কিছু জানা হচ্ছে। তো এগুলোর নাম জানি কী বললো, আমি তো এতক্ষণ ফেরি বলছিলাম, বাট অন্য নাম আছে, কী জানি বললো, ফট করে ভুলে গেলাম আমি। চলো ধরলে তো ভালো হয়, বাই জাস্ট পড়ে গেলে। ঠিক আছে, ও ভাই এত রিস্ক। সমর্থ আসো ওই পাশে না, এই পাশে ব্রেক ইউজ করবো। হ্যাঁ স্লোলি আগাও। সরে যাও বেশি করে আগাও, যত আগে বেশি করে আগে।
বাপরে। ওটা ব্যাগ ভরানো তো। না এখানে যাবো কোন আচ্ছা যাও। আরে মাসা আরে ব্যাগ তো করো যাবে না তো? আরে ঢুকাও না ভাই। যাবে না তো? ব্যাগ আছে ব্যাগ। আরে তুমি টাকা ঢুকাও না। ও ভাই এটা কি গাছ জাস্ট তোমাদের দেখাচ্ছি, ডিসকভারি। তোমাদের কিছুক্ষণ আগে ভিডিওতে বলেছিলাম যে দূরে একটি জাহাজ দাঁড়িয়ে রয়েছে, তো এটাই হলো সেটা। ও ভাই এটা আই থিঙ্ক খারাপ কিছু একটা হয়েছে যার কারণে এখানে দাঁড়িয়ে আছে। এটা জাস্ট যখন থেকে আমরা এসেছি তখন থেকেই দেখছি এখানেই দাঁড়িয়ে রয়েছে। ও ভাই জাস্ট দেখো এটা কি, এমএসসি শিপ। এটা কিন্তু খুব নামি দামি একটি ব্র্যান্ড, মানে এই কোম্পানির শিপটা এমএসসি। সব বড় বড় কন্টেনার নিয়ে যাওয়া আসা করে এই শিপটা। আমি যত বড় বড় শিপ দেখেছি তার মধ্যে এই কোম্পানিটা হচ্ছে একটা এমএসসি, বড় বড় ট্রান্সপোর্টের কাজ করে। জাস্ট দেখো, চলো ভাই যাবো কোথা থেকে? এদিকে গিয়ে লোকগুলো এদিকে সরি কি করবো বলো, জায়গায় নেই একদম। একটু দেখতে শুনো না বাবা, বুঝি না গো। এরকমই কি বলবো, কিছু হয় এরকমই। হ্যাঁ আমরা তো কষ্ট করছি ভাই, বেরোতেই দেয় না কি রে। দেখো তো গাড়ির মধ্যে হেলান দিয়ে উঠতেছে, আজব। কোথায় বিছাবো? পিছাতে দেখো তো, দেখো বিশাল জবটা। আর হবে না ভাই। ভাই এই যে হয়ে গেছে শান্তিমন, লাস্ট আর ফার্স্ট। হ্যাঁ অনেক রকম রাইড করেছি, বাট এরকম পরিস্থিতিতে আজ পর্যন্ত পড়িনি ভাই সাহেব। ব্যাগটাই পড়ে গেছিলো, দানাটা না বললে পরে জ্যাকেটটা পুরো নিচেই পড়ে যেত। ও মনে উঠাতে পারছে না বাইক। আমাদের আরও বাইক আছে, তো মনে হচ্ছে ওই বাইকগুলো উঠাতে পারছে না। পুরো উঠে গেল নাকি? যাই গিয়ে দেখে আসি কি হলো ওখানে। আবার উঠে গেছে গিয়ে লাভ নেই আর। সিরিয়াসলি গাইস এত বাজে পরিস্থিতি হয়েছে না আমাদের, মানে কি বলবো, খুব বাজে পরিস্থিতি। কোথাও একটা গিয়ে দাঁড়াবো আগে, কোনো রকম এগুলোকে রেখে দিই। ও হ্যাঁ গাইস তোমাদের বলছি, এগুলোকে ফেরি বলে না, ভেসেল বলে, ভেসেল মনে পড়েছে। এগুলোকে ভেসেল বলে। কী হয়েছিল? এমনি পড়ে নাই তো? পড়ে যাও নাই তো? হ্যাঁ আমার দেখাই একটা জায়গায় দাঁড়াও। তো চলো গাইস তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে কথা বলছি, কারণ কোথাও একটা গিয়ে দাঁড়ায় পুরো অবস্থা একদম ক্রিটিক্যাল হয়ে আছে, ঢেমে একাকার একদম।